আগে একটু কমেডি করি, যেটা আমি করতে বেশি পছন্দ করি। তো ছোটবেলা থেকেই আমার পড়াশোনা খুব একটা ভালো লাগতো না। আমার হাতে প্রথম যে বইটা দেওয়া হয়েছিল ওটাতে প্রথমে একটা ভয় দেখালো যে অতে অজগরটি আসছে তেল। তা আমি প্রথমে যখন একটা ভয় পেলাম, এই পড়াশোনা আমার আর মানে ভালো লাগে না। তো এরপরে আবার কি বলবো, আতে আমটি আমি খাবো পেরে, মানে ফার্স্টে ভয় দেখানো হচ্ছে, এরপর একটা বিদ্রোহী হওয়ার একটা টেন্ডেন্সি যে আমটি আমি খাবো পেরে। রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি আসছে তেরে, আবার ভয়ের ব্যাপার। এত ভয় দেখালে আমার মধ্যে পড়াশোনাটা থাকে কি করে? এরপরে আমাকে আরেকটা বই দেওয়া হলো সোনামণিদের হাতে খড়ি। তো মা খড়ির চুলা রান্না করে আমি খড়ি তুলে নিলাম, যথারীতি মারপিট শুরু করে দিলাম। তো মানে এইভাবে যদি আপনি বাচ্চাকে ভয় দেখান, তাহলে তার দ্বারা পড়াশোনা আমার মনে হয় না ঠিকভাবে সম্ভব। বাংলা বর্ণমালা হওয়া উচিত ছিল এরকম, প্রেম ভালোবাসার মাধ্যমে আপনি বাচ্চাদেরকে বর্ণমালা শেখাবেন। কতে কবি ক্ষতে খুকি, ওদের প্রেমে বড় ঝুঁকি, কতে গালি ক্ষতে খুকু, প্রেমের সাগর ডুবু ডুবু, উপায় ব্যাঙিয়া প্রেম করতে গিয়া খাইছে যে পেদানি, খাইছে পেদানি। যতে চয়ন যতে ছবি, প্রেম করাটাই ওদের হবি, যতে জীবন যতে ঝর্ণা, বহায় দেয় প্রেমের বন্যা। মানে এরকম হতে পারতো। মানে আমার ধারণা যে আপনি একটা বাচ্চাকে ভয় দেখানোর দরকার নাই, তো শেখান, ভালোবাসা শেখান, ভালোবাসার মাধ্যমে সে বর্ণমালা শিখুক। তো আমার কাছে মনে হলো যে যেহেতু আমি পড়াশোনায় খুব একটা ভালো করছি না, তাহলে আমি কি করতে পারি? তো আমি একদিন ট্রেনে ঢাকা যাচ্ছি, তো দেখে একটা কাশি ওষুধের লেকচার বেচতেছে, আমার কাছে ভালো লাগলো। এত প্রাণবন্ত তার লেকচার, খুলুর খুলুর কাশ খুশখুশ, আমি কাই ঝুলুন না কাশ, যারা কাশতে কাশতে ধনুকের মতো দেখে যান, রাতে চৌকি বান্ধব পড়ে যান, তাদের জন্য আমারই কাশির ওষুধ। ভাই কাশি এমন একটা জিনিস, এই কাশি মানে কোনো স্থানকাল পাত্র। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও কাশে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেও কাশে, আবার আঙ্গরে বাড়ির গেদার বা ওইও কাশে। এই কাশি মানে না কোনো সময় সময়। দেখা গেল ভাই আপনি গেছেন ডেটিং করতে, আপনার প্রেমিকায় দেয় হাসি, আপনি লাগান কাশি। পরিস্থিতিটা কেমন হতো বুঝতেই পারতেছেন। আমার এই কাশির ওষুধ আছে নরসিংদীর সাগরতলা, সিলেটের কমলালে বলে আসছে, ফজলে আমি যখন বলতে চিনি ঢাকার কি বলে অ্যাক্সিডেন্ট করতে পানি বানাইছি অর্গানিক কোম্পানি। ট্রেনের এই লাইনে বেচা কেনা করি আমি, এক একটি কাশির ওষুধ খাবে, রসে টপটপ করবে। এই পাশে পদ্মা নদী আর এই পাশে যমুনা নদী, মাঝখানে রসের ঢেউ খেলবে। যদি কোনো ভাইয়ের ভালো না লাগে, ট্রেনের সরকারি জানলা খোলা আছে, ফেলে দেবেন, পয়সা ফেলবে। তো আমার কাছে এটা ভালো লাগলো, কিন্তু ফাইন, এই প্রফেশন তো খুবই ভালো, এটা আমি বেছে নিতে পারি এবং আমার ভয়েসের সাথে এটা যাচ্ছে। এরপর যে আমি আমার একটা পুলিশ থানে গেছি, তো দেখি যে ক্যানভাস করছে এভাবে, এই যে নিলে নেন, না নিলে না নেন, আর কিছু করে না। তো আমি মানে সবাই যাত্রী বাসে সবাই বলে কিন্তু কি বেছে, কিছু বলে না, এই যে নিলে নেন, না নিলে না নেন। তো পরে দেখলাম যে সে বেঁচেছে ইঁদুর মারার ওষুধ। তো এইভাবে আমি ক্যানভাসের প্রতি একটা আকৃষ্ট হলাম। তো এর মাঝে ট্রেনে যাচ্ছি, হুট করে ট্রেন করছে কি হার্ট ব্রেক করছে। ক্যানভাসের যে দাঁড়ায় ছিল সে দৌড়ায় গিয়ে এক মহিলার কোলে বসে পড়ছে। মানে যখন ট্রেন ব্রেক করছে সে গিয়ে মহিলার কোলে বসে পড়ছে, যাত্রীরা আরো অনেকে পরে পড়ে গেছে। তো তখন আমার কাছে মনে হচ্ছে না, এই প্রফেশনে রিস্ক আছে। এই যে এই লোকটা এবং মহিলাটা করে এমন ভাবে তারা উঠাই দিল, মানে আমার দেখে এই প্রফেশনের প্রতি আমার যে ভালোবাসাটা ছিল চলে গেছে, না এটা আমি পারবো না। এরপরে তো আমি চিন্তা করলাম তার কি করা। আপনারা কি মানে এটা আমার দুঃখের কথা বলতেছে, কিন্তু আপনারা হাসছেন না তো? আমি কি কন্টিনিউ করবো? তো এরপরে মানে আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আমার প্রফেশনটা কি হতে পারে। তো এর মাঝে তখন আমি আবার মাঝে মাঝে দেখতেছিলাম যে ওয়াজ আবার পপুলারিটি পাচ্ছে, বাংলাদেশে বেশ ভালো পপুলারিটি পাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে সবাই তো বাংলায় ওয়াজ করে, আমি না হুজুর হয়ে গেলাম, একটু ইংলিশে ওয়াজ করবো, তাহলে আর একটু মনে হয় দাম পাওয়া যাবে। তো Almighty God said, "Oh dear Muslim, every day 4-5 times you have to go to the mosque. If you don't go to the mosque, then I will punish you. And this punish quantity is so long that you cannot count this." Dear brothers and sisters, we have come in this earth for a few days. So don't sleep the people
your grace punishment এর অর্থ হলো ঘুম পারো না ময়না হচ্ছে তোর ঘুম হইব রে তোর কবরের জ্বালা তুই থ্যাংক ইউ এই বলছেন আমাদের